আগে ছিল কোটার হিসাব, এখন দিবি লাশের হিসাব। আগে ছিল কোটার হিসাব, এখন দিবি লাশের হিসাব। আমি কে তুমি কে? কোন সাহসে গুলি করো আমার ভাইকে মাথার বলো? কোন সাহসে গুলি করো আমার ভাইকে মাথার বলো? সারা বাংলায় খবর দে, স্বৈরাচারের খবর দে, স্বৈরাচারের খবর দে, সারা বাংলায় খবর দে। টাইমস স্কয়ার তখন বৃষ্টিমুখর, ভিজছে বাংলাদেশের পতাকা, মুখে মুখে বাংলাদেশের মুক্তির স্লোগান। আমি কে তুমি কে? রাজাকার রাজাকার হাসিনা হাসিনা জাস্টিস জাস্টিস হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে? রাজাকার রাজাকার হাসিনা হাসিনা হাসিনা। কথা দিয়ে করব কি? আমার ভাই ফিরবে কি? আমার ভাই ফিরবে কি? কথা দিয়ে করব কি? গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নির্বাচন চলো রে চলো, আগুন চালো। কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কদিন আগের কোটা বৈষম্যের দাবি এখন পৌঁছে গেছে বহুদূর। সন্তান, ভাই, বোন কিংবা বন্ধু হত্যার প্রতিবাদ, গণগ্রেফতার, দুঃশাসন আর সীমাহীন অন্যায় থেকে দেশ ও জনগণকে বাঁচানোর আকুতি। সবাই যেন যুদ্ধে অবতীর্ণ। সবার অস্তিত্ব জুড়ে দেশের প্রতিদিনের দুঃসহ পরিস্থিতি। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারে। আমি প্রশাসনকে অনুরোধ করব ওনারা যাতে কোনো প্রকার অন্যায়ে সমর্থন না দেয় এবং বাংলাদেশের স্থল এবং বিমানবন্দরগুলোকে যাতে সিজ করা হয়, বাংলাদেশ থেকে লুটপাটের অর্থ সম্পদগুলো নিয়ে যাতে কেউ বের হয়ে যেতে না পারে। we are like 1,000 miles away from there and I just feel spineless and helpless. I cannot do anything, so I'm just here to like show my support that এই দেশে প্রচুর দেশি মানুষ আছে আমাদের, আপনারা কোথায় এক হচ্ছেন না কেন? এইভাবে বাচ্চাগুলোকে এইভাবে অসহায়ভাবে মেরে ফেলতেছে, ছোট ছোট বাচ্চাদের যাদের কোনো ধরনের কোনো ইয়ে নাই, কোনো ইনভলভমেন্ট নাই কোনো রাজনীতি বা কোনো কিছুতে। আপনারা কোথায়? এই বাচ্চাদেরকে বাঁচান। We are like international students living in United States. We are kind of safe, but the brothers, like the students who are in Bangladesh, they are not safe. So for them, I want Sheikh Hasina to step down because she is letting our students to get killed by the people of her. Like she is bringing police, like the people from Satro League or whatever. আমাদের প্রায় 1000-এর উপর বাংলাদেশি মানুষ হারিয়েছি। আমরা শুধুমাত্র ছাত্র হারিয়েছি তা না, পথচারী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, আমরা অনেক মানুষ হারিয়েছি। সো এটার এখন শুধুমাত্র একটা 9 দফার মধ্যে নেই। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাচ্ছি এটা এখন আমাদের এক দফা আন্দোলন। আমার বাবা একজন দেশের নাগরিক, তিনি একজন নির্দিষ্ট দলকে সাপোর্ট করেন, তারও যেমন অধিকার আছে আমার অধিকার আছে কথা বলার। আমি তখন কথা বলেছিলাম বলে আমার ফ্যামিলিতে অলরেডি অনেক রকম কথা হয়েছে। তারপরে আমি বলবো যে আমি আমার ভাই বোনদের বিচার চাই। আমার এলাকার ভাই, আমার ছোট ভাই সিয়াম, ওকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা কোনো কথা নেই বার্তা নেই, তাকে হঠাৎ করে বাসা থেকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। আমি জানি না সে এখন কি অবস্থাতে আছে। আমি আমার ভাইদের বিচারের জন্য আমি এখানে আসছি। ইসরায়েলি দমন পীড়নে গাজাবাসীর প্রতিবাদের সঙ্গে এবার মিলে গেছে বাংলাদেশের মানুষের হাহাকার। টাইমস স্কয়ারে গাজার বিক্ষোভকারীদের সঙ্গেও এবার মিলিত হলো বাংলাদেশের বিক্ষোভকারীরা। পেট্রিয়ট পিপলস অফ বাংলাদেশ আয়োজিত সর্বস্তরের ছাত্র জনতার এই বিক্ষোভ কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েছিল আমেরিকার মূলধারা রাজনৈতিক প্ল্যাটফর্ম পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস, পিপল আপ। Freedom of speech is not like you cannot speak, you cannot do anything. When you go outside, they just arrest you for nothing. We put a pillar, like a monument for students that were martyred for our language from 50 years ago in every school, and then now we're killing our students again, and it just doesn't represent what Bangladesh is about and what we're about. আমরা এখন বর্তমানে বাংলাদেশের রাত, আমরা জানি না এই রাতের অন্ধকারে কতটা প্রাণ যাচ্ছে। কোনো সংবাদ মাধ্যম এখন পর্যন্ত সঠিক ইনফরমেশন আমাদেরকে দিতে পারছে না যে কতজন মানুষ মারা গিয়েছে। Bloodbath in our country, and it's not fair. I think there should be a justice. That's why we're here today to support the students.
there's no way they should remove the protest or stop the reformation. There has to be a revolution. It's a civil war and everyone should know it. Everyone should be aware of it. লাগাতার বিক্ষোভের অন্যান্য দিনগুলোর মতোই আজকেও ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে রচিত বাক্যের প্লাকার্ড। বাংলাদেশের প্রতিদিনের ভয়াবহ পরিস্থিতি দেখেছে প্রবাসের তরুণ প্রজন্ম। প্রতিদিনই পাল্টে যাচ্ছে তাদের ভাষা, দৃঢ় হচ্ছে তাদের প্রত্যয়। দেশ স্বাধীন হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু এখন আমি দেখতেছি এটা কখনোই স্বাধীন ছিল না। যেখানে যারা আমাদেরকে সাবধানে রাখবে, সুস্থ রাখবে, তারাই আমাদেরকে অ্যাটাক করতেছে। যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমার মনে হয় না একটা পুলিশ এই কাজ করতে পারে। আমরা পুলিশের কাছে সেফটির জন্য যাই, আমাদের জান হারাতে আমরা পুলিশের কাছে যাই না। Fairly, the thousands of people who have taken bullets to the chest, the thousands of people who have been hiding, the thousands of people who have been killed because of their fair right to free protest. I'm here to represent the Muslim population, and I call for everyone who are supporters of Bangladesh and allies of the Bangladeshi students to step onto the streets. দেশের সবাইকেই বলবো যে আপনারা রাজপথে নেমে আসেন, এই ছাত্রদের সাথে আপনারাও যুক্ত হয়ে যান। আমাদের 20 কোটি মানুষ যদি একসাথে সবাই রাজপথে নেমে আসে, তাহলে কেউ রুখে দাঁড়াতে পারবে না। দফা এক দাবি এক, ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এখন হবে লাশের হিসাব, আগে ছিল কোটার হিসাব। ঠিক 6টার সময় যখন এই বিক্ষোভটি শুরু হয়, তখন মুষলধারে বৃষ্টিপাত ছিল। সেই বৃষ্টির মাঝেও যারা ছাত্র সমাজ এখানে ছিল, তারা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে এবং সেই ছাত্র সমাজ যাদের কাপড় বৃষ্টিতে ভিজেছে, তাদের কাপড় এখন শুকিয়েছে, তারপরেও তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবি একটি, বাংলাদেশে যাতে প্রতিটি ছাত্র হত্যার বিচার হয়। তাদের দাবি একটি, বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে না ফেরে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। মুশফিকুর রহমান, জয় বাংলাদেশ টেলিভিশন, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক।